হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করেছিলাম গুড়জালি মাছের তরকারি আলু বেগুন দিয়ে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি, তেলটা গরম হোক ততক্ষণ নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই। এই গুড়জালি মাছের তরকারি ভালো হয়, খুব দারুণ হয়। তো আলু বেগুন দিয়ে এই ফার্স্ট টাইম করছি। এর আগে আমি আলু দিয়েও তরকারি করেছি বা শুধু কারিও করেছি মাছের মশলা দিয়ে, ওটাও খেতে দারুণ হয়। তো ফ্রিজে দেখছিলাম বেগুন পড়েছিল, বেগুনটা দেখছি না খারাপ হয়ে যাবে, তার থেকে দিয়েই দিই, তাই জন্য আলু বেগুন দিয়ে করে দিলাম। মাছটা এখন ভাজছি, ভেজে রেখে দিয়েছি। আর এখানে এই যে বেগুনটা এখন ভাজা চলছে, নুন হলুদ মাখিয়ে নিয়ে বেগুনটাও ভাজলাম। এই যে মাছ ভাজা এখানে হয়ে গেছে। আর ছেলের জন্য একটা কাতলা মাছের পেটি ভেজেছি, কারণ ও যদি এই মাছটা না খায় তো পেটি মাছটা দিয়ে তো খেয়ে নিতে পারবে, তাই না? আর এখানে বেগুন ভেজে তুলে রেখেছি, আলু পেঁয়াজটা একসাথে ভেজে নিচ্ছি। আলাদা করে আর আলু ভাজলাম না, একসাথেই আলু পেঁয়াজ ভেজে টমেটো দিয়ে ব্যাস ওপর থেকে মশলা দিয়ে দেবো। ওই প্রতিদিনের যা যা মশলাগুলো লাগে আর কি। টমেটোটা একটু দিয়েছি, একটু নরম হোক, টমেটোটা নরম হলে তারপর একটু মশলাপাতিগুলো দিতে থাকবো। এখন ভালো করে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। এখানে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন সব একসাথে বেটে নিয়েছি, একসাথে শিলে ভালো করে বেটে নিয়েছি। আদা ছিল, পেঁয়াজ ছিল আর কাঁচা লঙ্কা আর রসুন পরিমাণ মতন সব দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে এক এক করে সব মশলাপাতিগুলো দিতে থাকবো, গুঁড়ো মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা এটা শেষ হয়ে গেছে, আর একটু দিতে হবে, আর একটা প্যাকেট এনে দিতে হবে। এই তো একটু হলুদ গুঁড়ো, সব পরিমাণ মতন সব মশলাগুলো দেবো। এটা একটু ধনে গুঁড়োও দিলাম। আর দেবো নুন। ভিডিওটা করতে করতে এই দিকটা চলে এসেছে, আমি ভুলেই গেছিলাম যে অফ করবো এই জায়গাটা। ও আমাকে ডাকছিল তো, আর আমি ভিডিওটা অন রেখেই বলছি হ্যাঁ বলো। তো এবার একটু জল দিয়ে দিলাম অল্প করে, মশলাটা যাতে ধরে না যায়। আর এটা দিলাম একটু সর্ষে গোলা জল, একটু অল্প করে সর্ষেও দিলাম। সর্ষের প্যাকেটে একটু সর্ষেও ছিল, তো ওই সর্ষেটাও গুলে একটু দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এই যে এখানে মাছটা ভেজে রেখে দিয়েছি, এখানটা একটু বেগুনটাও রেখে দিয়েছি ভেজে। বেগুনটা অল্পই ছিল, ফ্রিজে ছিল, শুকাবে, তাই জন্য আলু বেগুন দিয়ে করে দিলাম। এবার এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশিক্ষণ না, এই 5 থেকে 8 মিনিট ফুটলেই ব্যাস নামিয়ে নেবো। এই দেখো বন্ধুরা অনেকটাই হয়ে এসছে, একটু ওপর দিয়ে ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে রেখেছি একটু কিছুক্ষণ ফুটে যাক, ব্যাস ফুটলেই নামিয়ে দেবো। আলুটাও সিদ্ধ হয়ে এসছে, যেহেতু ভালো করে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি, তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমার রান্না যদি ভালো লাগে তো লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে